জীবনী এবং এই ফেসিবাদ দূর করতে হলে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর সুকোমল বড়ুয়া দুজনই আমাদের মাঝে উপস্থিত আছেন, দুজনই 21শে পদকপ্রাপ্ত। অন্যান্য নেতৃবৃন্দ ও প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি 21শে ফেব্রুয়ারি 1952 সালের সেই ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আমাদেরকে জীবন দেওয়ার সবক দিয়ে আজকে 2024-এও সেই সংগ্রাম এবং লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেছে। আমাদের ইতিহাসে আমরা যখন 21শে ফেব্রুয়ারি পড়ি, সেখানে আমরা পড়ি যে 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল করেছিল। অর্থাৎ স্বৈরতন্ত্রের যে নিয়মটা ভাঙতে হবে, এই নিয়ম ভাঙার সবকই হচ্ছে 21শে ফেব্রুয়ারির সবক। 21শে ফেব্রুয়ারির শিক্ষাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 21শে ফেব্রুয়ারির দিক নির্দেশনা হচ্ছে অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়াতে হবে, যেটা এখনো প্রাসঙ্গিক আমাদের কাছে। যার কারণে আমরা বাংলার মানুষেরা বারবার সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং জীবনের শেষ প্রান্তে এসে আবু সাইদের মতো বুক টান করে দাঁড়িয়ে জীবন দিয়ে দেশকে আবার মুক্তির দিশা দিয়েছে। ভাষা এবং শব্দ যে কত শক্তিশালী হতে পারে তার উদাহরণ এখানে ডক্টর মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। আপনাদের মনে থাকার কথা, যেদিন উনি লিখেছিলেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি, সেদিন আমরা যারা ওনার গুণমুগ্ধ তার পাশে বসা ছিলাম, আমরা সবাই দ্বিধা সংকোচে আড়ষ্ট ছিলাম। আমরা চেয়েছিলাম এত কঠিন ভাবে, এত শক্ত ভাবে, এত কঠিন সময়ে রুখে দাঁড়ানোর এখনো সময় আসেনি, কিন্তু আমরা সাহস পাচ্ছিলাম না তার হাত থেকে ধরার। বরং তিনি যখন দেখলেন যে আমাদের সকলের চোখে মুখে এক ধরনের দ্বিধা, উনি টেবিলের উপরে সজোরে হাত চাপিয়ে বলেছিলেন, এটাই আজকের শিরোনাম হবে। এই যে ফেসিবাদের পদধ্বনি এবং গণ অভ্যুত্থানই একমাত্র ফয়সালা, এই দুটি জিনিসই আমাদের শেষ পর্যন্ত 2024-এ এসে আমাদের মুক্তির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ ভাই যখন বারবার বলতেন যে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন আমি দেখি, আমরা ওনার সামনে সাহস করে বলতাম না, কিন্তু মনে মনে বলতাম এই গণ অভ্যুত্থান কে করবে। মাহমুদ ভাইকে আমি ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার বলেছি যে আমরা যে রাজনৈতিক দলগুলোকে হাজির দেখতে পাচ্ছি, এদের দ্বারা তো কখনো গণ অভ্যুত্থান হয় নাই এবং এদের দ্বারা তো গণ অভ্যুত্থানের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আপনারা জানেন 1913 সালের 5ই মে